সিরাজগঞ্জ, কাজীপুর ও সদর উপজেলার সীমান্তবর্তী শুকগাছা ইউনিয়নে যমুনা নদী থেকে এভাবেই অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। ফলে বাধাগ্রস্ত হচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ। ভাঙনের কবলে আশেপাশের ফসলি জমি ও বসতবাড়ি। অভিযোগ রয়েছে, বালু ব্যবসায়ীরা কোনো ধরনের সরকারি ইজারা না নিয়েই বালু উত্তোলন করছে। ফলে শুকগাছা ইউনিয়নের বাকি অংশসহ রতনকান্দি, গান্ধাইল এবং সোনগাছা ইউনিয়নে ভয়াবহ ভাঙনের সম্মুখীন। এতে হাজারো পরিবার বাস্তুচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সব জেনেও নীরব প্রশাসন। বারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না স্থানীয়রা। বালু উত্তোলন যে করা হচ্ছে নদীর কিনারা ঘেঁষে, প্রায় 4 ভাগে 3.5 ভাগ নদীতে বিলীন হয়ে গেছে এবং আমাদের রতনকান্দি ইউনিয়ন এখন বিলীন হওয়ার পথে এবং রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে। আমাদের খেটে খাওয়া মানুষ, কৃষকদের যে সম্পদ, যে একটু জমি, সেই জমিটুকু যদি বিলীন হয়ে যায় তাহলে আমার রতনকান্দি এবং শুকগাছা বাসী কিভাবে জীবনযাপন করবে? এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলছে নিয়ম মেনেই বালু উত্তোলন করা হচ্ছে। কোনো জমির মালিকের মধ্যে থেকে উঠানো হচ্ছে না, আমাদের যে ইজারার যে বালুর পয়েন্ট সেখান থেকে আমরা উঠাই। স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, অতিরিক্ত লোডবাহী বালুর ট্রাক চলাচলে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়কগুলো। আর বিষয়টি তদারকি করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সামনে যেটা আমাদের নির্বাচন, নির্বাচনী ট্রেনিং গুলোর কারণে অনেক ব্যস্ত সময় যাচ্ছে। আশা করি এই বিষয়গুলো আস্তে আস্তে একটা একটা করে ডিল করতে পারবো। আমাদের আহ্বান থাকবে যে যেন তারা আমাদের রাস্তার যে নিয়ম আছে, যে পরিমাণ আমরা ক্যারি করতে পারি, সেটা মেনে যেন তারা আমাদের রাস্তার উপর দিয়ে চলাচল করে। সুজিত সরকার, বৈশাখী সংবাদ, সিরাজগঞ্জ।